2024 লোকসভা ভোটের ফলে একেবারে রাজ্য জুড়ে সবুজ ঝড়। মমতা ম্যাজিক আরও একবার তৃণমূল কংগ্রেসে আস্থা রেখেছে রাজ্য এবং আজ তৃণমূল কংগ্রেসের সাংসদদের নিয়ে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল 4টে থেকে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সাংসদদের নিয়েই এই বৈঠক কালীঘাটে। সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। সোমরাজ, এই বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে, কেন এই বৈঠক? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার কালীঘাটে বিকেল 4টে থেকে বৈঠক রাখলেন। মূলত তৃণমূল কংগ্রেসের যারা নবনির্বাচিত সাংসদ তাদেরকে এই বৈঠকে আসার জন্য বলা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গ সহ বিশেষত জঙ্গলমহলের যারা সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের কাছে ইতিমধ্যেই বার্তা পাঠানো হয়েছে। শনিবার বিকেল 4টে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটেই এই বৈঠক করবেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী দিনে তৃণমূল কংগ্রেস থেকে যারা সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের আগামী দিনে কি ভূমিকা হবে, বিশেষত জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে কি ভূমিকা হবে, বা বিভিন্ন তারা যে জায়গা থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন সেই এলাকায় কি ভূমিকা থাকবে তাদের, গোটা বিষয়টি নিয়ে আলোচনা। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সর্বভারত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা শুভেচ্ছা জানাবেন এবং এই বিষয় নিয়েই আগামী শনিবার বিকেল 4টে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক ডেকেছেন। এবং শনিবার বিকেল 4টের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী দিনে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবং পাশাপাশি লোকসভাতে এবং নিজেদের এলাকায় কি ভূমিকা হবে তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ভবিষ্যৎ রণকৌশল স্থির করতেই এই বৈঠক। অনেক ধন্যবাদ তোমায়।